সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সেই কামনাই করি। আশা করি তোমরা আমার পাঠ দেখতেছো নিয়মিত অনেকে, তবে আমি বুঝতে পারি না কোনো কোনো পাঠ দিকে বেশি দেখে, কেউ কেউ কোনো কোনো পাঠ দিকে কম দেখা হয়, কিন্তু সব পাঠই তোমরা দেখবা, এটা আমি বারবার বলছি। আর পর্দাটা সোজা করে দেখবা, এমনি বড় করে দেখবা, তাহলে তোমাদের ভালো হবে। আর তোমাদের আবারও একই কথা বলতে হয় যে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তোমাদের ক্লাসে গিয়ে অন্যান্য ছাত্রছাত্রী, হ্যাঁ, বা পাড়া প্রতিবেশী যদি কোনো ছাত্রছাত্রী থাকে, অন্য স্কুলে পড়ুক বা যে স্কুলে পড়ুক, তাদের একটু বলবা যে আপনাদের বাচ্চারা দেখতে পারেন, তাদের গার্জিয়ানকে বলবা, তাদের মা বাবা। সেটা আমি আগেও বলছি, আবারও বলি, কারণ বারবার বলতে হয়। যাই হোক, আর তোমরা, আমি আগেও বলছি, আমরা বলছি, কেউ যদি 10টা সাবস্ক্রাইব করে দিতে পারো যে স্কুল, আমার একটু কমেন্ট করে জানাবা যে স্যার আমি 10টা সাবস্ক্রাইব করেছি, তো অবশ্যই তোমাদের ভালো একটু পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তো অবশ্যই ঠিক আছে, সবাই ভালো থাকো। আমি এবারটা একটু গান গাই, দেশাত্মবোধক গান। তোমাদের কিন্তু সব গান গাওয়া যায় না, আর একই গান বারবার গাইতে তো আবার গানের কোনই থাকে না, এই জন্য নতুন গান গাইতেই হয়। তো ঠিক আছে, একটা দেশাত্মবোধক গান, জানি না তোমাদের ভালো লাগবো কিনা। এক তারা তুই দেশের কথা বল রে, এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। এক তারা তুই দেশের কথা বল রে, এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে, এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। আজকে গাইলাম, পরে আর বসে আরো অন্তর আছে, সেটা গাবো। তা ঠিক আছে, আজকে আমি তোমাদের বিয়োগের ধারণা, আমাদের যুগের ধারণা শেষ, যুগের প্রশ্নের অঙ্ক শেষ। আর আমি মনে হয় বই পাওয়ার আগে তোমাদের যোগ এবং বিয়োগের ধারণা দুইটাই দিয়েছিলাম। যাই হোক, যারা বিয়োগের ওই ধারণাগুলি দেখছো তারা তো ভালো মতো বিয়োগ শিখছো, কিন্তু আর যারা দেখো নাই বা একটু দুর্বলতা আছে, তোমাদের পাঠ্য বইয়ের 31 পাতায় যে বিয়োগগুলি আছে সেটা আমি উঠাইছি, তোমরা একটু বোধের দিকে তাকাও। তার আগে আমি তোমাদের একটু বলি, তোমাদের কর গোনাগুলি দেখতে হবে। এটা একের কর, এটা আগে বলে দিছি যে আগে যোগ বিয়োগের ধারণার সময় তোমরা জানছো, আবার একটু বলে দিই। এটা একের কর, এটা দুইয়ের কর, এটা তিনের কর, এটা চারের কর, এটা পাঁচের কর, এটা ছয়ের কর, সাতের কর, আটের কর, নয়ের কর। আশা করি তোমরা সবাই কর গুনতে পারো। তারপর আমি আবার একটু বললাম, আর বিয়োগ অঙ্কের মধ্যে কোন করে গিয়া শেষ হয় সেই করে তত হবে। আচ্ছা, এবার তিন আছে, এখানে বোর্ডে দেখো, তিন আছে, উপরে আছে সাত, এটা কোনো হাতে নাই, কারণ উপরে বড় থাকলে হাতে থাকে না। তো তিন আর সাথে কয়লে, 3, 4, 5, 6, 7। তো কয়ের ঘরে গিয়া কোন করে গিয়া শেষ হলো, চারের করে গিয়া, চার হলে হাতে কিছু থাকবে না। 6 আর 7 কয়লে, 6, 7, 8। কোন করে গিয়া শেষ হয়েছে, দুইয়ের করে গিয়া, তাহলে দুই হলে। এক আর চারে কয়লে, আমরা জানি চারের থেকে গেলে 3 থাকে, আর যদি তোমরা গণো, তাহলে এক আর চারে 1, 2, 3, 4, 3 হইলে। আচ্ছা, এত সহজ জিনিস গুনতে হয় না, কারণ চারের থেকে গেলে 3 থাকে আমরা জানি, ও সাথে 3 গেলে 4 থাকে আমরা জানি। তারপরে তোমরা কর গোনাটা শেখার জন্য আমি কর দেখাই দিলাম। নিচে যদি শূন্য থাকে, উপরে যদি যেই সংখ্যা থাকে সেটাই বলবো, কারণ নিচের সংখ্যা শূন্য কোনো দাম নাই, মানে শূন্য মানে কিছু নাই। হ্যাঁ, তাহলে যে উপরে চারই বসবে, 5 থাকলে 5 বইতো, 6 থাকলে 6 বইতো, 7 থাকলে 7 বইতো, চারই। কিন্তু এটা নিচে আছে 8, উপরে আছে 2, তো উপরে ছোট নিচে বড়, তো উপরে যদি ছোট থাকে আমরা 0 10 ধরি, 1 11 ধরি, 2 12 ধরি, 3 13 ধরি, 4 14 ধরি, 5 15 ধরি, 6 16 ধরি, 7 17 ধরি, 8 18 ধরি। হ্যাঁ, 9 ধরতে হয় না, কারণ 9 সর্বোচ্চ সংখ্যা আছে। 8 আছে, 2 ধরতে হবে 12। 8 আছে 12 গুলো 8, 9, 10, 11, 12। কয়েক করে গিয়ে শেষ হলো, 4 করে, আবার 8, 9, 10, 11, 12, 4 হইলে।
কিন্তু এই যে আমি যেহেতু 2-12 বানাইছি, ছোটটা বড় বানাইছি, সেহেতু আমার হাতে 1 থাকবো, 3 আর 1 4 হয়ে যাবো, তো 4 আর 6 বছর 5 6 2। ঠিক আছে, কিন্তু পারো তোমরা অনেকেই। তারপর আবার একটু দেখলে তোমাদের ভালো হইলো। 8 আছে 5 তোমরা আমরা 15, তার উপরে তো ছোট, তাই না? 8 আছে 5 কত 15 না? 8 আছে 15 কইলে 8 9 10 11 12 13 14 15, কয়ের করে 15 হইলো 7 করে 7, হাতে হইলো 1 9 কে 10, 10 আছে 3 ধরতে 13, তো 10 হাতে 10 11 12 13 3 হইলে 3 যেহেতু 13 ধরছি সেহেতু হাতে 1 থাকবো, অনেকে কি ছিল না, তবে 1 ধরতে হইব। হ্যাঁ, স্যারের থেকে গেলে 3 থাকে, এটা আর কর গোনা লাগবো না, এটা বুঝাই যায়। তো ঠিক আছে, হ্যাঁ, এই অঙ্কটি আমরা কেমনে করব? এই অঙ্কটি তোমরা এই যে আমাকে করলো ডাইন ধার অর্থাৎ এককের ঘর এককের ঘর, দশকের কত হবে, এই সংখ্যাটা মনে করবা নিচে আছে, এই সংখ্যাটা কই আছে নিচে, তো এককের ঘর এককের ঘর বিয়োগ করে আমি এইভাবে বিয়োগ শিখাই দিই। আর না পারলে তোমরা অন্য হয় লেখা করতে পারো। হ্যাঁ, অন্য হয় লেখা যদি আমরা করি তাহলে এটা আচ্ছা, আর এমনি আমি আশা করে তাহলে যে এককের ঘর একক ঘর 9 9 মিলে গেলে 0, এখানে আছে 4, দশকের ঘর 4, এখানে আছে 6, তো 4 আছে 6 2, এখানে 17 করে কিছু নাই, তাহলে শুধু 7ই বসবে, আর তো কিছু ছিল না। আর না হলে দেখো এখানে 7 6 9, হ্যাঁ 9টা ডাইন দিয়ে দিবা, আচ্ছা এই 12টার ফাঁক থাকবো, 9 9 মিলালে 0, 4 7 2 7, এই 720। তো এভাবে করা যদি খারাপ করতে পারো তাহলে তোমার ট্যালেন্ট হইলা কি। আচ্ছা এবার দেখো এখানে 541 আছে, 216 আছে, তাহলে এটা এটা এককের করে 6 আছে, তো 6 থেকে এটা এককের 1 আছে, তো উপরে উপরে যদি এটা যদি নিচে থাকতো, এটা যদি উপরে থাকতো, তাহলে আমরা একের একে ধরতাম না, এখন তো একের একের ধরবো। 6 আছে একের হইব কইলে, তো 7 8 9 10 11 5 হইলে এই এককের ঘর আবার এককের ডাইন ধার থেকে উঠে হইতো এককের 11, দশকের আছে 2, তো 1, তো একের হাতের 1 দিয়ে 2 হয়ে গেল, কারণ হাতের 1 আছিল, হ্যাঁ 2, আর এই দশকের ঘরে আছে 4, তাই 2 আর 4 হইব 2 হইলে, আর এখানে হাতে কিছু রইল না, তো এখানে 17 করে 2, এখানে 17 করে 5, তো 2 আছে 5 উপর 3 হইলে। না পারলে তোমরা এটা উপরে বহাইয়া এটা নিচে বহাইয়া করবা। ঠিক আছে, এবারে আমরা এই 6 নম্বর অঙ্কটা করি। 9 আছে এখানে এক 9 আছে, 2 আর 12, 9 আছে 12 করে না 10, 9 আছে 12 কইলে আমরা জানি না 10 11 12, 3 করে গিয়ে শেষ হলো না 10 11 12 3, তাহলে এই এবার ডাইন দাঁড়ি 3 ভাইবা, আবার এককের ঘরে 3 ভাইবা, হ্যাঁ হাতে রইল আবার 1 0, ওখানে দশকের ঘরে 0 আছে, দশকের ঘরে 0 1 হয়ে গেল, এখানে এটা তো নিচে আর এটা লুপুরে, সবসময় ডাইন দাঁড়িতে বা দাঁড়িতে বিয়োগ করতে হয়, ডাইন দাঁড়ের সংখ্যাটা বা দাঁড়ের সংখ্যাটা উপরে উপরে ধরতে হবে, অর্থাৎ এটা এটা থেকে বিয়োগ যায়, তাহলে 9 আছে 12 3, হাতে হইলে 1 আছে, হাতে 1 0 হনে 1 হয়ে গেল, 1 আছে 4 উপর 3 হইলে, আর 2 হাতে কিছু নাই, 2 আছে 7 উপর 5 হইলে, এটা সুজাই হাতের 2 গেলে 5 থাকে, তোমার জানো এটা করতে হয় না। এবার এটা দেখো, এটা একক করে 2 আছে, এটা 2 2 মিলালে 0, দশকের 7 আছে, দশকের 5 আছে, 7 আছে 15 উপর করলে 7 8 9 10 11 12 13 14 15, 8 করে গিয়ে শেষ হচ্ছে, তাহলে 8 হইলে, হ্যাঁ হাতের কিছু হাতের হইলে 1 1 আছে 2 হইব 1 হইলে। এবার দেখি আমরা এটা আছে 6, এটা আছে 1, একের 11 ধরতে হইব, এটা তো উপরে উপরের সংখ্যা, হ্যাঁ এটা থেকে এটা বিয়োগ যেতেছে, তাই মনে করি এটা উপরে আছে, এটা নিচে আছে, তো 6 আছে 11 হইব, তো 7 8 9 10 11 5 কর 5 লিখলাম, এই যে দিকে লিখবা এককের করে লিখলাম, হাতে হইল 1, তাহলে 5, হ্যাঁ এটা 5 হয়ে গেল, 10 হয়ে গেল, 3 আছে, তো 5 আছে 3 আমার 13 ধরতে হইব, 5 আছে 13 কইলে 5 6 7 8 9 10 11 12 13 8 হইলে, হাতে হইল 1 2 আছে 3 হইব 1 হইলে। না পারলে তোমরা এই 331 উপরে লিখা
উপরে উপরে 146 নিচে বহাইয়া করতে পারো, যেমন 331, হ্যাঁ 6 4 1, 246 বিয়োগ হইতো তাহলে এইটা বাদ আর ফাঁক থাকতো। হ্যাঁ সবসময় ডাইন দাতে, তারপর তুমি করবা না পারলে। আমি এইভাবে করে দিলাম, কারণ এইভাবে জানতে পারলে তোমরা একটু ট্যালেন্ট হইলা। হ্যাঁ না পারলে তুমি ওইভাবে করবা। এই 7 আছে, 0 10, এটাকে করে 7 7 আছে 10 হইব, 7 8 9 10, 3-এর কর, 3-এ গেলে হাতে হইলো 1 9, 9 আছে 5 আছে 15, 9 আছে 15 করলে 10 11 12 13 14 15, 6 হইলে হাতে হইলো 1 8 8 মিলে গেল, শূন্য বাজার শূন্য দেওয়ার দরকার নেই। এটা 9 আছে, এটা 13, 9 আর উপরে 3, 13 দেব, 9 13 করলে 10 11 12 13, 9 13 করে 10 11 12 13, 4 হইলে হাতে হইলে 1 7 1 8, 8 আছে 0 10, 8 আছে 10 করলে 8 9 10, 2 হইলে হাতে হইলে 1 যেহেতু 8 আছে 0 10 দুসি তো হাতে 1 থাকবো, 1 1 2, 2 আছে 2 হইলে। এটা হলো তোমার যেমন আছে এমনি করলাম। না পারলে 403 উপরে বহাইয়া নিচে 179 লেখকে বিয়োগ করে যা ফলে বহাই দিবা। কিন্তু এইভাবে করতে পারলে তুমি মনে করলা যে তুমি ভালো ছাত্র। 6 আছে দাইন আছে 0, তো 6 আছে 0 ধরুন 10, 6 আছে 10 উপর কইলে 4 হইলে কোন বাসে 7 8 9 10, না পারলে হাতে হইলে 1 6 কে 7, 7 আছে 0 10 ধরুন আবার হাতের 1 দিয়ে 7 হয়ে গেল, 7 10 উপর 3 হইলে না পারলে আবার গুণ বা 7 8 9 10, আর হাতে কিছু রইল 1, এনে কিছু আসলো না, কিন্তু 1 ধরতেবো, 1 আছে 5 4 হইলে। ঠিক আছে, তোমরা এভাবে করতে পারলে স্ট্যান্ডার্ড, এভাবে তো জানার দরকার আছে, একটু ভালো ছাত্র সব দিক দিয়ে জানতে হবে। আর না পারলে এই ডুপুর লেখে নিচে এটা লেখে বিয়োগ করবা। তো মোটামুটি তোমরা বিয়োগ অঙ্ক শিখে গেলে। এরপর প্রশ্ন অঙ্ক আমরা জানি, হ্যাঁ বিয়োগ কি, বিয়োগ কেন হয়, কমে গেলে বিয়োগ হয়, সেটা আমি পরে বুঝাই দেবো। তো তোমরা ভালো থাকো, আর আমার কথা মনে রাখো, আমার সাবস্ক্রাইবার চেষ্টা করবো, আর অন্য ছাত্রছাত্রী বলবা। তো তোমরা ভালো থাকো, তোমরা আমার ঠিক মতো লেখাপড়া করো, এবং ঠিক মতো অঙ্ক দেখো, আবার নিজে নিজে বই দেখে আবার ওই অঙ্কটি করতে হবে। তো ভালো থাকো, টাটা।